নমস্কার। লক্ষ্মী ঝাঁপির আজকের পর্বে রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাজে তোমাদের সামনে চলে এসেছে। আজকে পড়বে ওই শয়তানরা, মানে শয়তানদের পর্দা ফাঁস হবে আজকে। নীলাভরা আজকে ধরা পড়তে চলেছে, আমরা এমনটাই দেখতে চলেছি। তো দেখা যাচ্ছে ঝাঁপির দলে যেই ভিখিরিরা আছে, যারা ওর হয়ে কাজ করে, আচার বিক্রি করে, তারা বাড়িতে এসেছে। এসে ঝাঁপিদেরকে ইনফরমেশন দিচ্ছে ওদের ওখানে 3জন ভিআইপি ভিখারি এসছে, মানে তারা ভিআইপি খাবার খাচ্ছে, মানে যা যা আচরণ করছে সবটা ওদেরকে বলছে। আর এখন নাকি তারা আবার রেস্টুরেন্টে খেতে গেছে। শুনে তো বাড়ির সবাই অবাক, বলছে কি, ভিখিরি আবার রেস্টুরেন্টে খেতে গেছে? ঝাঁপিতে সন্দেহ করেই ফেলেছে যে এরা আর কেউ নয়, আমার মনে হচ্ছে নীলাভরাই আছে। কোথায় দেখেছো ওদেরকে? যেই ঠিকানাটা বলে তখন দীপ বলছে আমরা সকালে তো ওখানেই গেছিলাম। ঝাঁপি বলছে দেখলে, মা ছাড়া লক্ষ্মীর বাহন আমাদের অত দূর অব্দি নিয়ে গেছিল, তার মানে ওরাই নীলাভ। তো ওদিকে ভয় পেয়ে গেছে, ইনকা। বাবা, সর্বনাশ করেছে, নিশ্চয়ই কোনো বাড়াবাড়ি করে ফেলেছে। বলেছিলাম সাবধানে থাকতে, সাবধানে থাকতে, এবার কি হবে? ঝাঁপি তো বুঝে গেছে ওরাই নীলাভ, এবার ধরা পড়ে গেলে কি হবে, আমাদের কি হবে, এইসব ভেবে যাচ্ছে। এবার দীপের মা বলছে, ঝাঁপি তুই সত্যি বলছিস? তোর সন্দেহ ঠিক, মানে ঠিক বলে মনে হচ্ছে ওরাই নীলাভ? বলে হ্যাঁ। বলে ঠিক আছে, তাহলে তোদের সাথে আমিও যাব। এটা শুনে তো সবাই খুব খুশি হয়। তখন কাসাই বলছে চূর্ণিকে, দেখ চূর্ণি, তোর জন্য আজকে মা প্রথমবার ঝাঁপির কথায় সায় দিচ্ছে। বলে আমার জন্য নয়, ঝাঁপি আসলে সবার মঙ্গল করে, তো সবার ভালো চায়, তাই আজকে মা ওর মানে কি বলবো, তাই আজকে মা ওর সাথে যেতে বাধ্য হয়েছে, এরকম একটা ব্যাপার। এবার ইনকা বলছে না, যাই, এক্ষুনি ফোন করে জানাতে হবে, ওদেরকে পালাতে বলতে হবে, নাহলে তো বিপদ হয়ে যাবে। যেই ফোন করতে যাবে অমনি ঝাঁপি ধরে ফেলেছে। এই কোথায় যাচ্ছিস? ফোন করতে যাচ্ছিস? ভাবছিস নীলাভদের ফোন করে সবটা জানাবি? মানে কি উল্টোপাল্টা বলছো ঝাঁপি। তো দীপের মা বলছে, এই ঝাঁপি, ওকে আবার কেন টানছিস এর মধ্যে? তো দীপের বাবা এমন ঝাড় দিয়েছে, তুমি চুপ করে থাকো, অত যদি মাথায় বুদ্ধি থাকতো তাহলে তো হয়েই যেত। ঝাঁপি নিশ্চয়ই কিছু বুঝতে পেরেছে, ওই জন্যই বলছে। তখন দীপের মা মনে মনে বলছে, তাহলে কি সত্যি ইনকে এইসব কাজ করেছে, ওদের সাথে মিশে আছে? না না, তাহলে তো মোটেও ঠিক করেনি। ওদিকে ঝাঁপি বলছে, দাঁড়া, তোর ব্যবস্থা করছি আমি। বলছে, দীপ দেখছো তোমার চোখের সামনে কিরকম করছে আমার সাথে? বলে নিশ্চয়ই তুমি মিলে আছো ওর সাথে, কারণ ঝাঁপি তো মিথ্যে কথা বলবে না আর মিথ্যে সন্দেহ করবে না কারোর উপর। তাছাড়া পেছনের ট্র্যাক রেকর্ড অনুযায়ী তুমি এরকমটা করতেই পারো। ঝাঁপি তো বলছে এরা সব কটা এক গোয়ালের গরু, সব কটা মিলে আছে। তো এবার তোর মিলে থাকা আমি বের করছি। বলছে, এই ঝাঁপি একদম তুই তুকারি করবে না। বলে 100 বার করবো, দে তোর ফোনটা, দে ফোনটা দে। বলে না, ফোন দিব না, ফোন দিব না। কাড়াকাড়ি করতে গিয়ে ঝাঁপিকে ধাক্কা দিয়ে দেয়। তখন দীপ গিয়ে ধরে ঝাঁপিকে, দুজন দুজনের দিকে তাকিয়ে আছে। তো ইনকা বলছে, দীপ এসব কি হচ্ছে? তখন ঝাঁপি বলছে, কেন দেখতে পাচ্ছিস না যে আমি পড়ে যাচ্ছিলাম, তাই আমার স্বামী আমাকে ধরেছে, দেখতে পাচ্ছিস না চোখে? দে ফোনটা দে। এই বলে ফোনটা একদম কাড়িয়ে নিয়েছে। বলে, এই ঝাঁপি আমার ফোনটা দাও। বলে না, যতক্ষণ না আমরা পর্যন্ত নীলাবদের ধরছি গিয়ে, ততক্ষণ তুই ফোন পাবি না। ফোন করে খবর দেয়া তোর আমি বের করছি, চল আমার সাথে চল। এই বলে হাত ধরে টানতে টানতে ওপরে নিয়ে যায়। তো এবার এদিকে ভিতানরা বলছে, ঝাঁপিয়ে আজকে একদম খেপেছে, ইনকার অবস্থা খারাপ করেই ছাড়বে। তো দীপের বাবা বলছে ঝাঁপি একবার আচ্ছা করে ঘুচিয়ে দেবে ওই মেয়েকে। তার আগেই দীপের বাবা বলেছে, এই আমরা চলে যাওয়ার পর যদি অন্য কোনো ফোন থেকে ফোন করে, যদিও বা মনে হয় না আর অন্য কেউ ওকে সাহায্য করবে আজকে সত্যিটা জানার পর। ওই দীপের মায়ের দিকে তাকিয়ে বলছে। তো মানে তখন ঝাঁপি বলছিল আর কি, যে ঠিক আছে এবার আমি ওর ব্যবস্থা করছি, ওই জন্য টানতে টানতে উপরে নিয়ে গেছে, ওকে ঘরে বন্দি করে তালা দেবে। তো ইনকা তো কিছুতেই যাবে না, কিছুতেই যাবে না, বলে হাতটা ছাড়িয়ে নিয়েছে, দিয়ে নিজে নিজে ঘরে চলে যাচ্ছে। তখন ঝাঁপি পাটা এগিয়ে দেয় ওই পায়ে হুজুরকে, ইনকা একদম মুখ থুবড়ে পড়ে। তখন বলছে, আমার সাথে পাঙ্গা নিবি তুই? আজকে আমার মাথায় রক্ত উঠে গেছে, তোকে আমি শেষ করেই ছাড়বো, চল। এই বলে ঘরে আটকে ঘরের দরজাটা বাইরে থেকে লাগিয়ে একদম তালাবন্দি করে দেয়। আর বলছে, তোর ফোন করা আমি বের করছি, থাম। ঝাঁপি তখন ওপর থেকে সবাইকে বলছে, আমাদের বাড়ির মেয়ের সাথে যারা আজকে এত বড় অন্যায় করেছে, তার জন্য আমাদের সবাইকে আজকে একজোট হতে হবে। আজকে ওই শয়তানগুলোকে আর পালাতে দেওয়া যাবে না, ওদেরকে ধরতেই হবে। বলছে, আজ ওদের সব অন্যায় ইঞ্চিতে ইঞ্চিতে হিসেব করা হবে। সবাই আছো তো আমার সাথে? সবাই বলছে, হ্যাঁ আছি আছি। ওদিকে দেখা যাচ্ছে রেস্টুরেন্টে চলে গেছে 3জন, একদম ওই 3 ভিখারি সেজে আছে, যে নীলাভ, ওর বৌদি আর ওর বাবা। তো অর্ডার করছে। এবার রেস্টুরেন্টের ওয়েটার বলছে, আমরা যদিও বা বলি না, তবে আপনাদের দেখে যা মনে হচ্ছে আপনারা দিতে পারবেন কিনা তাই বলছি, 3,000 এত টাকা বিল হয়েছে, দিতে পারবেন তো? বলে, এই আমাদেরকে দেখে ভিখারি মনে হচ্ছে, যাও যাও। ওয়েটার মুচকি এসে চলে যায়। তো দেখা যাচ্ছে ওখানে বাকি যে ওয়েটার আছে, অন্যান্য টেবিলে যারা খেতে বসছে, তারা আর কেউ নয়, দীপ ওয়েটার সেজে আছে। আর ওদিকে হচ্ছে বিতানরা, অজয়রা, সবাই মিলে ওই যে আদার্স যারা খেতে বসে, আদার্স মানুষজন, সেই সব সেজে আছে। আর দীপ এবার মনে মনে বলছে, এবার হবে ঝাঁপির গ্র্যান্ড এন্ট্রি। এবার ওখানে যে হোটেলে নাচ গান হয়, তো ওদিকে আরো সব মানুষরা চিৎকার করে, একটু নাচ গান হোক, এরকম বোরিং লাগছে, নাচ গান হোক। তো নীলাভরা বলছে, যাক, এই সুযোগে একটু নাচ গান দেখা হবে। তখন হয়েছে ঝাঁপির এন্ট্রি। একদম লাল শাড়ি পরে সুন্দরভাবে একদম ডান্স করছে ওখানে।
কিছুক্ষণ পর মুখোশটা খুলে দেয়, একটা মুখোশের মতো পড়েছিল। তো নীলাভর বাবা বলছে, কি ব্যাপার, মেয়েটাকে দেখতে ঝাঁপির মতো লাগছে না, কিন্তু ঝাঁপি এখানে এসে নাচ করতে যাবে কেন? না না। তখন ইয়েদেরকেও বলছে, নীলাভদেরকেও বলছে, এই মেয়েটাকে কেমন চেনা চেনা লাগছে না? নীলাভর বৌদি বলছে, বাবা কাকামণি, আপনিও কি এইসব দেখার অভ্যেস আছে নাকি? বলে, না না ধুর, আমি সেসব কথা বলছি না, মেয়েটাকে মনে হচ্ছে কোথাও একটা দেখেছি। বলে, আরে বাবা না, এত চিন্তার মধ্যে আছি তো আমরা, তাই সবসময় মনের মধ্যে ভয় ঘুরছে, তাই এরকমটা মনে হচ্ছে। আর ঝাঁপি তো ওদের পাশ দিয়ে ঘুরে 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 ডান্স করেই যাচ্ছে। এবার তো নাচ গান চলছে, খাওয়ার আর এসে পৌঁছচ্ছে না। এই কি ব্যাপার, এত দেরি হচ্ছে কেন, খাবার এনে দিতে পারছো না? তখন একজন ওয়েটার একদম খাবার এনে দিয়েছে, আর একটা প্লেট উল্টে দিয়েছে ওই বৌদিটার গায়ে। বলে, এই দেখে না, পুরো গায়ে ফেলে একদম নষ্ট করে দিলে। তখন উঠে দেখছে আর কেউ নয়, দীপের বাবা, ও একজন ওয়েটার সেজে আছে ওখানে। তখন দীপের বাবা বলছে, কি চেনা চেনা লাগছে? তখন এই নীলাভর বাবা বলছে, তার মানে আমি ঠিকই দেখেছিলাম, ওটা ঝাঁপি ছিল। নীলাভর বৌদি বলছে, না না, এইভাবে ধরা পড়লে চলবে না। মানে, না না, আপনাকে চিনতে পারছি না, তো চিনতে পারছি না। তো তখন দীপের বাবা নীলাভর বাবার পাশে বসেছে। নীলাভর বাবা তো ভয় কাঁপছে, বলছে, কি কুটুমকে চিনতে পারছেন না? এবার নীলাভর মুখের সামনে গিয়ে বলছে, কি ভয় পেয়ে গেছো? ভয় পেও না, তোমায় আমি মারবো না, তোমার মতো শয়তান হতে আমি পারবো না। রেগে রেগে একদম গজগজ করতে করতে দীপের বাবা বলছে। নীলাভ তো ভয় পেয়ে গেছে। এবার তো নীলাভ মনে মনে বলছে, না না, পালাতে হবে। এবারে যখন পালাতে গেছে, এবার দীপ সামনে, দীপকে দেখে ও ভয় পেয়ে গেছে। দিয়ে এবার দীপের বাবা ধরে ফেলেছে, একটু একটু হাতাহাতি হয়ে গেছে। তখন গরম জিনিসটা ওই পড়ে গেছে বৌদিটার গায়ে। এই এই জ্বলে গেল, জ্বলে গেল, জ্বলে গেল, কি চেয়েছে, পেয়েছেন আপনারা? হ্যাঁ, কি পেয়েছে? বলে, খা, খেতে বস, খেতে বস, সবকটা খা, জন্মের খাওয়া খেয়ে নে, কাল থেকে হয়তো শ্রীঘরে থাকতে হবে, পোড়া রুটিও জুটবে কিনা, বস। জোর করে বসিয়েছে একদম খাওয়াতে। নীলাভ আর ওর বাবা তো বসে পড়েছে। আর বৌদিটা বলছে, কি চাইছেন কি আপনারা? হ্যাঁ, কি চাইছেন? বলছে, একটা মেয়ের উপর এরকম ভাবে হুজ্জুতি করছেন তো, দেখুন এবার কি করে আপনাদেরকে কেস খাওয়া। বলছে, জানেন না তো যে একটা মেয়ের গলার চিৎকার কত দূর যেতে পারে? দেখেন এবার। তখন বাহানা করতে শুরু হয়, কি করছেন এটা আমার সাথে? আশেপাশের লোকজনকে দেখুন না, দেখুন না, আমাদের সাথে খারাপ ব্যবহার করছে, দেখুন না প্লিজ, দেখুন না, আমরা গরিব বলে আমাদের সাথে কেমন ব্যবহার করছে, দেখুন, এরকম ভাবে বলে যাচ্ছে। কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে একটা টেবিলের একটা লোক উঠেছে, বলছে, বেশ করেছে, ওটা আর কেউ নয়, অজয়। এরপর কিছুক্ষণ পর আরেকটা টেবিলের লোক উঠেছে, একটা ছেলে একটা মেয়ে, তারা আর কেউ নয়, কাসায়ের বিতান। বেশ করেছে, বেশ করেছে। আর তারা তো দেখে অবাক হয়ে গেছে, এরা ভয় পেয়ে গেছে। বৌদিটা মনে মনে বলছে, এ তো দেখছি সরকার বাড়ির লোক, চতুর্দিক থেকে আমাদের ঘিরে ফেলেছে, এবার তোরা কি করবে আর বুঝে পাচ্ছে না। এবার এসছে ঝাঁপি। অনেক হয়েছে তোদের খেলা, মিথ্যে বিয়ের নাটক করে আমাদের বাড়ির মেয়েকে ঠকানো, তাকে নিয়ে গিয়ে বিক্রি করে দেওয়া, এবার তোদের সব পাপের হিসেব হবে, ইঞ্চিতে ইঞ্চিতে। নীলাভও বলছে, এটা তো গোটা ফ্যামিলি নিয়ে আমাদের ধরতে এসছে, পালাতে হবে, পালাতে হবে। এ বলে সব কটা পালাচ্ছে, এটা ধর ধর ধর। তখন সামনে চলে এসছে দীপের মা আর যাকে বিয়ে করেছিল চূর্ণি। এবার তো চূর্ণিকে বলছে, চূর্ণি তুমি? চূর্ণি বলছে, একদম, মানে চূর্ণি এগিয়ে আসছে আর ওই পিছাচ্ছে ভয়ে। নীলাভ, একদম তোর এই নোংরা মুখে তুই আমার নাম নিবি না। কি ভেবেছিলি তুই আমার জীবনটা শেষ করে দিবি? হ্যাঁ, একদম তোকে শেষ করে দেবে ভেবে বলছে। আর ওদিকে দীপের মা একদম গাটাগাট থাপ্পড়ের পর থাপ্পড় মেরেই যাচ্ছে ইয়েকে, বৌদিকে। তোর নষ্টামি ঢাকার জন্য তুই আমাদের বাড়ির মেয়েকে ইয়ে করেছিস, নিয়ে গেছিলি বাড়িতে, বেহায়া মেয়ে মানুষ একেবারে, এভাবে বলছে আর মেরেই যাচ্ছে। আর ঝাঁপি তো বলছে, একদম আঁশ বটি দিয়ে কুচি কুচি করে কাটতে হবে। অজয় বলছে, মার ঝাঁপি মার, ওর জন্য চূর্ণি কতটা মানে কষ্ট পেয়েছে, বুঝিয়ে দে ওদের। ঝাঁপি বলছে, আজকে তোকে এমন মার মারবো তো সব ছাল চামড়া ছুলে নেবো। এবার কাঁসা এসছে মার। ঝাঁপি তো মারলো, একটা টেবিল থেকে একটা টেবিলে ফেললো, আর এদিকে এবার কাঁসা এসছে, কাঁসা একদম মাটিতে ফেলে ফেলে মারছে। ওদিকে এবার নীলাভ বলছে, চুনি আমি সেদিন মাথা ঠিক ছিল না, কি করে বসছি, আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। দীপ চিৎকার করে, এই আমার বোনের জীবন নষ্ট করে তুই নাটক করছিস সেখানে, আর কলার ধরে ওকে মারছে। এবার এই হাত দিয়ে তুই আমার বোনকে বিক্রি করে টাকা কামিয়েছিলিস, আর এই হাত তোর ভেঙে দিয়ে, বলে হাত মোটকে দিয়েছে একেবারে। এদিকে ওর বাবা, নীলাভর বাবা বাধাই দিলে, নীলাভর বাবাকে এবার ধরেছে দীপের বাবা। দীপের বাবা বলছে, হাতে লাঠি নিয়ে, দুদিন আগে কি বলেছিলাম যে কোন কাজের কোন ফল হয় আমার ভালো করেই জানা আছে। অবশ্য এই থান থেকেই তো এই ছিটকাপড়টা বেরিয়েছে না, মানে এরই তো ছেলে, যেমন ওর ছেলে তো তেমনই হবে, তাই বলছে। দীপের বাবাও দিয়েছে আচ্ছা করে। এবার চুনির কাছে এসছে ঝাঁপে, এই চুনি তুই চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? তোর সাথে ওরা যা যা করেছে তুই প্রতিশোধ নিবি না? মার, ধরে মার। বলছে, তোর সাথে হওয়া অন্যায়ের প্রতিবাদ তোকে নিজেকেই করতে হবে। বিতান কাসাই সবাই বলছে, আমরা তোর সাথে আছি, ভয় পাস না, যা মার, মার ওকে, মার, পিঠে চামড়া তুলে দেয় একবারে, মার, হাতে একটা কি দিয়ে দেয় মারার জন্য। অজয় বলছে, মার চূর্ণি মার, পাথরের মতো দাঁড়িয়ে থাকিস না, মার। দীপের মা বলছে, আমি তোকে সেদিন পাঠিয়ে দিয়েছিলাম না, আজকে তোকে বলছি মেরে তুই ফালা ফালা করে দে, মার মার, ঝাঁপিয়ে বলছে মার। এবার তো চূর্ণি সব পুরনো কথা মনে করছে, চূর্ণির কাছে ক্ষমা চেয়ে আছে, চূর্ণি লাগবে লাগবে, চূর্ণির হাতে বেল্ট তুলে দিয়েছে। চূর্ণির সব পুরনো কথা মনে পড়ছে, আর চূর্ণি একদম, মার, কেন করেছিস আমার সাথে এরকম, বল কেন করেছিস, মেরেই যাচ্ছে, মেরেই যাচ্ছে, একদম মেরেই যাচ্ছে, বেল্টের বাড়ি। ওর অবস্থা খারাপ। তো বলছে যে, কি করেছিলাম, কি দোষ করেছিলাম, বল কি দোষ করেছিল, খুব মারছে, খুব মারছে, সবাই বলেছে মার মার মার। এই করতে করতে হাউমাউ করে কেঁদে উঠেছে। আর তখন ঝাঁপি গিয়ে সামলাচ্ছে, কেঁদে নে চুনি, কেঁদে নে, মনটাকে হালকা কর।
এবার দীপের মা এসছে, কিরে চুন্নি তুই মারতে মারতে থেমে গেলি কেন? মার ওকে, মার, তুই পারছিস না, দাঁড়া আমি মারছি, দাঁড়া। এই বলে দীপের বাবার কাছ থেকে লাঠি নিয়ে একদম বেধড়ক মারছে দীপের মা নীলাপকে, এধরক মারছে, এমন মারছে পুরো আধমরা করে দিয়েছে। দীপ বলছে, এই বিতান তাড়াতাড়ি পুলিশকে ফোন কর, এ আমাদের বাড়ির সবার মাথায় কিন্তু একদম রক্ত মানে জমে আছে, মা যেভাবে মারছে ও মরে যাবে, তখন একটা কেলোর কীর্তি হবে। বিতান বলছে মারতে দে, বলে না না, মরে গেলে আবার অন্যরকম ব্যাপার হয়ে যাবে, নে নে ফোন কর ফোন কর। ফোন করতে করতে তখন পুলিশ চলে আসে, ওই উজ্জয়িনীরা। তো এসে বলছে, এই যে ধরুন ধরুন। ঝাঁপি বলছে, মা ছেড়ে দাও ছেড়ে দাও, মানে জেঠিমা ছেড়ে দাও, না হলে মরে যাবে, ছেড়ে দাও। পুলিশ চলে এসছে। তো এবার পুলিশ ধরে নিয়ে যাচ্ছে। ঠিক সেই সময় ওর বৌদিটা কি করে, কাঁটা চামচ তুলে নেয় দুটো, কাঁটা চামচ তুলে নিয়ে এবার পালানোর প্ল্যান করেছে, ঝাঁপিকে ধরে নিয়েছে, একটা চামচ ঝাঁপির গলায়, একটা চামচ ঝাঁপির পেটে। সবাই তো ভয় পেয়ে গেছে, কি করে বাঁচাবে এবার? এবার যদি পালিয়ে যায়। তো এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়ে থাকতে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আজকের মতো পর্বের রিভিউ এই পর্যন্তই। বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। টাটা।